অনেকদিন ঠান্ডার কারণে যেহেতু বাসা থেকে বেরোতে পারিনি, আমি যখনই ভিডিও করতাম তোমরা সবসময় বলতো যে ভাইয়া গাড়ির মধ্যে বসে থাকে। এখন বুঝেছো প্রচন্ড ঠান্ডা ছিল। আর তাই এখন যখনই একটু হাঁটতে ইচ্ছা করে তখনই যে কোনো একটা সুন্দর পাহাড় অথবা নদীর পাড়ে চলে আসি। So, আমার পিছনে অনেক সুন্দর একটা নদী দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এটা নিউ ইয়র্কের ব্রঞ্জে ঘুরতে এসেছি। এর পিছনেই রয়েছে একটা পার্টি হল। ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে, নতুন নতুন বিয়ে করার জন্য বিয়ে করার পরে ওরা অনুষ্ঠান করতে ওই পার্টি হলটাতে আসে। ওই যে আমার পিছনে একটা কালার ওইটাও একটা পার্টি হলে এসেছে। যাই হোক, so আমার হাঁটা শেষ হয়ে গেছে অলরেডি। একটা আপু আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া আপনি তো অনেক সুন্দর সুন্দর কথা বলেন, আপনার অনেকগুলো ভিডিও আমি দেখেছি। সো আমার একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যদি আমার প্রশ্নটার কোনো প্রশ্নটা আপনার চোখে পড়ে প্লিজ উত্তরটা দিবেন অথবা জানাবেন, আমি উপকৃত হব। বাইরে অনেক সাউন্ড, কথা শোনা যাচ্ছে না। আপুর প্রশ্নটা ছিল যে তার বিয়ে হয়েছে অলমোস্ট 2 বছরের মতো। সো 2 বছর তারা খুব ভালোই ছিল, সংসার ভালোই চলতেছিল। 2 বছরের পরে এসে হঠাৎ করে তাদের সাথে কিছু ঝগড়া হয়, তাদের সাথে কিছু আমার চুল টুল এলোমেলো হয়ে আছে, তাদের সাথে কিছু মন মালিন্য হয়। সো এমন পর্যায়ে চলে যায় মাঝে মাঝে সেই মন মালিন্য বা ঝগড়াটা ধাক্কাধাক্কি অথবা হাতাহাতি পর্যন্ত চলে যায়, যাতে একজন আর একজন অনেক কষ্ট পায়। সেও বুঝতে পারে তার হাজব্যান্ড কষ্ট পাচ্ছে বা সেও কষ্ট পায়। এমন অবস্থায় অনেক সময় এই ঝগড়াটা 2 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্তও থেকে থাকে। এই ঝগড়াটা যখনই হয় না, আমি তখন আমার বাবা মা ভাই বোনের সাথে ফোন করে কথা বলি, এবং বাবা মা ভাই বোন যে কথাগুলো আমাকে বলে তারা তো আমার ভালোর জন্যই বলে। এটা যখন অ্যাপ্লাই করতে যাই হাজবেন্ডের উপরে, ঝগড়াটা আরো বেড়ে যায়। এমতো অবস্থায় আমি কি করতে পারি ভাইয়া, আমাকে লিখেছে। সুন্দর কথা বলেছেন আপু, কারণ ঝগড়া ঝাঁটি, একটু কাটাকাটি ধাক্কাধাক্কি, একটু বকাবকি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থেকেই থাকে। তাতে পৃথিবীর যে সবচেয়ে বড় ধনী তার ফ্যামিলিতেও রয়েছে, সবচেয়ে বড় গরিব তার ফ্যামিলিতেও রয়েছে, সবচেয়ে সুখী মানুষটা তার মধ্যেও এরকম একটু মিষ্টি মিষ্টি ঝগড়া তাদের মধ্যেও থেকে থাকে। এটা স্বাভাবিক। শুধুমাত্র 3টা ছোট টিপস দিব আপনাকে। 3টা টিপস অ্যাপ্লাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ঝগড়া হলেও ভালোবাসা বেড়ে যাবে, কখনো আর কমবে না। প্রথম টিপস হচ্ছে, হাজবেন্ডের সাথে যখন একটু ঝগড়া হবে সেই কথাগুলো অথবা সেই ঝগড়ার বিষয়গুলো কখনোই নিজের সেই বাসার বেডরুমের বাইরে অথবা যে রুমে ঝগড়া হয়েছে সেই রুমের বাহিরে কাউকে কখনো বলবেন না। সেটা হোক আপনার মা বাবা, আপনার ভাই বোন, অথবা আপনার বাসার কাজের ছেলেটা অথবা বাসার কাজের মেয়েটা, সেটাও যেন ওই ঝগড়ার ব্যাপারটা না জানে। এখন বলবেন ভাইয়া এটা খুবই টাফ, ঝগড়া হলে তো বাবা মাকে বলবোই, ভাই বোনকে বলবোই না। কারণ আপনার বাবা মা ভাই বোন সেটা কিন্তু আপনার হাজবেন্ডের নয়। কথাটা খারাপ লাগলেও কথা কিন্তু সত্যি, মিলিয়ে দেখবেন। আপনার মা, আপনার বাবা, আপনার ভাই বোন আপনার পক্ষেই কথা বলবে 90% সময়, কারণ আপনি তাদের মেয়ে। এবং আপনার পক্ষে কথা বলতে গিয়ে মাঝে মাঝে এমন কিছু কথা হয়তো তারা আবেগে বা ইমোশনালি বলে ফেলবে, যে কথাগুলো আপনার হাজবেন্ডের অ্যাগেনিস্টে যাবে, যে কথাগুলো আপনার হাজবেন্ডের ফুললি একদম বিপক্ষে চলে যাবে, যেটা আপনি শুনে যখন আবার আপনার হাজবেন্ডের উপরে অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার ঝগড়াটা আরো দ্বিগুণ বাড়বে, কমবে না। কারণ বাবাও আপনার, মাও আপনার, ভাই বোনও আপনার। সো নিজের ঝগড়ার ব্যাপারটা হাজবেন্ডের সাথে একটু মিষ্টি ঝগড়া বলে, আমরা এটাকে ঝগড়া না বলি, এই ব্যাপারটা চেষ্টা করবেন ঘরের মধ্যে, ওই রুমের মধ্যেই রাখার জন্য, কাউকে না বলে কিছুক্ষণ পরে নিজে থেকে, হয় আপনার হাজবেন্ড অথবা আপনি থেকেই ঝগড়াটা মিটিয়ে ফেলার জন্য চেষ্টা করে দেখবেন এই কথাটা।
আমরা ম্যাক্সিমাম ঝগড়াটাকে বড় করে ফেলি, কারণ হাজবেন্ডের সাথে ঝগড়া হওয়ার পরেই প্রথমত মাকে ফোন দিয়ে 2 ঘন্টা, মার কথা শেষ হলে বড় বোন থাকলে বড় বোনকে ফোন দিয়ে 1.5-2 ঘন্টা, ছোট বোনকে ফোন দিয়ে 1.5-2 ঘন্টা। মানে ঝগড়া কিন্তু শুধু বাড়ছেই, কারণ আপনার মা বোন কখনোই বলবে না আপনার হাজবেন্ডের ভালো, মানে এভাবে না, ভালো বলবে, বাট ঝগড়ার মধ্যে মা বোন সব সময়ই বলবে যে ও একটু মাইনে নিলেই তো হইতো, তোমার জামাই একটু সহ্য করলেই তো হইতো, কিন্তু কখনো বলবে না তুমি একটু সহ্য করো। সো আমি জানি আমাকে বকা দিবেন, তারপরেও নিজের মা বাবাকে হাজবেন্ডের সাথে ঝগড়ার কথা বলতে যাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নিজের সহ্য করার ক্ষমতা থাকে। নাম্বার 2, মা বাবা ভাই বোনকে যেমন হাজবেন্ডের সাথে ঝগড়া করার কথা বলবেন না, ঠিক তেমনি আপনার প্রিয় বান্ধবীটাকে, প্রিয় কলিগটাকে, অথবা প্রিয় চাচাতো ভামাতো ফুপাতো ভাই বোনকেও একইভাবে ঝগড়া বলা যাবে না। কারণ আপনার বান্ধবী, আপনার কাজিন অথবা আপনার কলিগ, সে কিন্তু আপনার হাজবেন্ডের না। আপনি যেটাই তাদেরকে বলবেন সেটাই তারা বিশ্বাস করে, তার উপরে ভিত্তি করে তারা আপনার হাজবেন্ডের দোষ দিয়েই কথা বলবে। কখনো হাজবেন্ডের দোষ নয় এটা কিন্তু বলবে না। তাতে 90% মানুষই আপনাকে খুশি করার জন্য, আপনাকে ভালো করার জন্য, ভালো বলার জন্য আপনার হাজবেন্ডের দোষ নিয়েই তারা কথা বলবে। সেই কথাগুলো শুনে আবার যখন হাজবেন্ডের সাথে কথা বলা শুরু করবেন, ওই ঝগড়াটাই কিন্তু থাকবে। সো মামাতো, খালাতো, ফুপাতো, চাচাতো, কলিগ, ফ্রেন্ড, ভাই বোন যারাই থাকুক, কারোর সাথে এই ঝগড়ার ব্যাপারটা বলা যাবে না, ঠিক ওই রুমের বাইরে যেন না যায়। নাম্বার 3, যেভাবে ঝগড়াটা ঠিক করে ফেলতে পারেন, হোক দোষ আপনার আর হোক দোষ আপনার হাজবেন্ডের, যখনই ঝগড়া হবে না, কারো কাছে কিছু না বলে, হয় যদি সেটা বিকেলবেলা, সন্ধ্যার সময় সুন্দর করে নিজের বাসার কিচেনে চলে যান। কিচেনে গিয়ে আপনি বলতে পারবেন, এখন বলবেন ভাই আপনি আমাকেই কষ্ট দিচ্ছেন। না, কষ্ট দিচ্ছি না, বুঝতে হবে আপনাকে। কিচেনে গিয়ে মারাত্মক ঝগড়ার পরে ওই দিন আপনার হাজবেন্ডের সবচেয়ে পছন্দের খাবারটা রান্না করেন, যদি রান্না করতে জানেন তবে। আর যদি রান্না করতে নাও জানেন, সেক্ষেত্রেও চেষ্টা করুন হাজবেন্ডের পছন্দের খাবারটা রান্না করতে। রান্না করা শেষ হলে খাবারটা ডাইনিং টেবিলে রেখে, অথবা খাবার যেখানে বসে আপনারা খেয়ে থাকেন সেখানে রেখে সুন্দর করে আপনি পাশে বসে থাকেন, অথবা পাশের রুমে গিয়ে বসে মোবাইল দেখতে থাকেন। আপনার হাজবেন্ড যেন দেখতে পারে যে আপনি তার পছন্দের খাবারটাই ওই দিন রান্না করেছেন, দোষ আপনার হোক আর তার হোক, ডাজন্ট ম্যাটার। সংসারে সুখ আসতে হবে, এটা হচ্ছে কথা। যখন সে দেখবে যে আপনি তার পছন্দের খাবারটা রান্না করেছেন, গন্ধ পাবে, সুস্বাদু একটা গন্ধ, তখন যদি অন্যায়টা তারও হয়ে থাকে, সে আপনাকে বলবে যে চলো খাই, বা আসো খাই, খাবারটা ভালো হয়েছে, কার জন্য রান্না করছো। রাগ করে হলেও বলবে, ঝগড়া করে আবার রান্না করে। এটা হচ্ছে মিষ্টি ঝগড়া। দেখবেন একটা সময় এই ঝগড়াটা আর থাকবে না, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। ঠিক হতে বাধ্য, কারণ সে আপনার হাজবেন্ড, পাড়া প্রতিবেশী না। যদি আপনি ঝগড়া করে মুখ ফুলিয়ে অন্য রুমে গিয়ে এরকম 7 দিন বসে থাকেন, তখন কি হবে? আপনার হাজবেন্ড কিন্তু প্রতিদিন সে বাইরে থেকে সুন্দরভাবে ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে সুস্বাদু খাবার খেয়ে আসবে। 1 দিন 2 দিন 3 দিন বাসায় রান্না করবেন না, কষ্টটা কিন্তু আপনি পাচ্ছেন, আপনার হাজবেন্ড কিন্তু পেট ভরে ঠিকই খেয়ে আসছে। অনেক সময় ভালোবাসা একটু কমতি থাকলে সে কিন্তু খেয়ে একাই আসবে, আপনার জন্য খাবারও নিয়ে আসবে না। সো অন্যায়টা কে করছেন? আপনি। ভুলটা কে করছেন? আপনি। আপনার হাজবেন্ডকে বাইরে খাওয়ার জন্য প্রেশার কে ক্রিয়েট করছেন? আপনি। আপনার হাজবেন্ডকে বাইরে খাবার জন্য মন খারাপ কে করিয়ে দিচ্ছেন? আপনি। সর্বোপরি লসটা কিন্তু আপনারই। সো 3টা জিনিস বললাম, অ্যাপ্লাই করে দেখুন, ঝগড়া দিনে দিনে কমবে ইনশাআল্লাহ।